হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আছি শামীম। সো আজকে ব্লগটি হচ্ছে নরসিংদী টু ঢাকা। আমি ট্রেন জার্নি করব আর সেটা আপনাদের মাঝে নিয়ে আসব। কিভাবে কি করি এ টু জেড আপনাদেরকে দেখাবো। সো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। অলরেডি ট্রেন চলে আসতেছে। সো এখন আমি ট্রেনে উঠব। সো আমি দেখব কোন বগিটা ফাঁকা আর সেটাই আমি উঠব। সো আমাদের সাথেই থাকুন। মোটামুটি আজকে ভিড় একটু কমই। সো আমি একটু সামনে যাব, সামনের দিকে ভিড় কমে তুলনামূলক। সো আমি সামনে গিয়ে দেখব যে সামনের বগিগুলো ফাঁকা আছে কিনা। সো গাইস, অলরেডি আমি চলে আসলাম সামনে। আর সামনে আসার পর দেখলাম একবারে সামনের বগিটা ফাঁকা, যেটাতে মানুষজন উঠতেছে। সো আমি একটু দরজার সাথে উঠব, উঠে আপনাদেরকে নরসিংদী প্ল্যাটফর্মের ভিউটা দেখাবো। সো সবাই উঠার পর আমি উঠব। সো ফাইনালি সবাই উঠে পড়ছে। তো আমি এখন উঠব, ওঠার পর আপনাদেরকে প্ল্যাটফর্মের ভিডিওটা দেখাবো। আর একটা কথা বলি যে নরসিংদী থেকে ট্রেন জার্নি যেটা আমি এখন করতেছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। আর কিশোরগঞ্জ এক্সপ্রেস হচ্ছে এটা সন্ধ্যা 6:30টার দিকে আসে। সো ফাইনালি ট্রেন চলে যাচ্ছে নরসিংদী ছেড়ে। সত্যি অনেকটা ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে, কারণ নরসিংদী আমার জন্মস্থান, আমার এলাকা। তো ছেড়ে যাচ্ছি, সেটা সত্যিই একটু তো খারাপ লাগবেই। তো যাই হোক, এখান থেকে ট্রেনের ভিউটা সত্যি অসাধারণ, অনেক বেশি উপভোগ করতেছিলাম, কারণ ট্রেনে এভাবে ব্লগ করা হয় নাই। অনেক আসা যাওয়া করছি, বাট এরকম ভিডিও মেক করি নাই। সো অবশেষে আমি নরসিংদী প্ল্যাটফর্ম ছেড়েই গেলাম। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে ভিউটা নিলাম সত্যি অনেক অনেক সুন্দর। আসলে নরসিংদী থেকে ঢাকা যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ট্রেন। তো আমি সবসময় ট্রেনেই যাতায়াত করি বেশিরভাগ, কারণ ট্রেনেই আমার যাতায়াত করাটা সবচেয়ে ইজি এবং আরামদায়ক মনে হয়। আসলে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জার্নি, আর যেটা বলার ভাষা নেই। আর আপনারা যারা কিশোরগঞ্জ এক্সপ্রেসে যাতায়াত করেন তারা অবশ্যই জানেন যে এটা দিয়ে জার্নি করাটা অনেকটা সময় সাশ্রয়ী। সো ভিউয়ার্স, আমার ব্লগটি আর বেশি লম্বা করব না, বিকজ এখন আমি ভিতরে চলে যাব। সো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।